আমরা ছিলাম হচ্ছে এখানে 48 নাম্বার স্টেপে। তো এখানে আমাদের দ্য বর্ডার অফ দ্য লাস্ট ফিল্ড সেট এলিমেন্ট লুকস লাইক লিটল আউট অফ প্লেস, এই জিনিসটাতে আমরা এই যে জিনিসটা এটা আমরা করে ফেলছিলাম মেবি। ওকে, submit and go to the next challenge. It would be nicer to have the label text appear above the form element. লেভেল টেক্সটগুলা ফর্ম এলিমেন্টের উপরে দেখালে ভালো হবে, এরকম কিছু বলতেছে। Select all input text area and select elements and make them take up the full width of their parent elements. তাহলে ইনপুটগুলা টেক্সট এরিয়াগুলো এবং সিলেক্ট সবগুলো এলিমেন্টে তাদের প্যারেন্টের উইথ পুরাটা নিতে বলতেছে। অলসো অ্যাড 10 পিক্সেল অফ মার্জিন টু দ্য টপ। হ্যাঁ, সিলেক্টেড আইটেমস। ওকে, তাহলে 10 পিক্সেল মার্জিন দিতে বলতেছে, সেট দ্য আদার মার্জিন টু 0। ওকে, তাহলে এখানে আমরা ইনপুট টেক্সট এরিয়া এবং সিলেক্ট এটার যে আমাদের ওকে ইনপুট টেক্সট এবং সিলেক্ট একদম ফুল উইথ অফ দ্য প্যারেন্ট, তাহলে এদের প্যারেন্ট কারা দেখতে হবে। এদের প্যারেন্ট আমার একটু ফিল্ড সেট। আচ্ছা, তাহলে আমাদের সিএসএসটা আমরা একটু দেখি, আমাদের সিএসএস এ কার কি অবস্থা। উইথ, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, উইথটাকে আমরা 100% দিয়ে দেখি জিনিসটা কি দেখায়। উইথ 100% আর মার্জিন টপ অফ দ্য সিলেক্টেড এলিমেন্টস এট দ্য আদার মার্জিন টু 0। তাহলে অন্য মার্জিন টপটা মার্জিন টু দ্য টপ অফ দ্য সিলেক্টেড এলিমেন্টস। টপ, তাহলে উপরে শুধু 10 পিক্সেল দিব আর মানে সব দিকে তাহলে আমাদের তাহলে 10 পিক্সেল আমরা এভাবে যদি দিই, পরেরটা হচ্ছে 0, মানে উপরে এবং নিচে 0, তারপরে 0, তারপরে আবার 0, সব দিকে 0, এটা হচ্ছে এই। তাহলে এইভাবে জিনিসটা হচ্ছে। পাস কি দিবে মনে হয় না, উলট পালট হয়ে গেছে হচ্ছে। আচ্ছা, এটা আমাদের দিল, কিন্তু আমরা একটু খেয়াল করবো যে এটা যদি না থাকতো আমাদের, তাহলে আমাদের এই জিনিসটা কীরকম ছিল এবং পরিবর্তনটা কী হয়েছে মূলত। এই যে জিনিসটা এভাবে আছে, একটু ঘরগুলো এরকম, এটা দেওয়ার পর আমাদের সরি এই যে এইভাবে সোজা সাপটা হয়েছে। ওকে, ইনপুট টেক্সট এরিয়া এবং সিলেক্ট এলিমেন্টগুলোতে এই জিনিসটা লাগাতে এই অবস্থা হয়েছে। মার্জিন উইথ, এখানে আবার এখানে একটা জিনিস ঝামেলা হয়েছে, এটা অবশ্যই এরা ঠিক করতে বলবে আমাদেরকে। তো চলুন তাহলে আমরা দেখি পরবর্তী স্টেপে গিয়ে কিছু করতে পারি কিনা। For the second field set, if you want input and label text to appear on the same line, সেকেন্ড ফিল্ড সেট বলতে যে অ্যাকাউন্ট টাইপ, লেভেল এবং ইনপুটগুলোকে যদি সেম লাইনে চাই, তাহলে সেকেন্ড ফিল্ড সেটে আমাদের কোনগুলো আছে, পার্সোনাল অ্যাকাউন্টে যে এগুলো লেভেল এবং ইনপুটগুলোকে যদি একই লাইনে চাই, তাহলে স্টার্ট বাই গিভিং দ্য ইনপুট এলিমেন্টস ইন দ্য সেকেন্ড ফিল্ড সেট ইজ ক্লাস অফ ইনলাইন। এগুলোকে যদি ইনলাইন দিই তাহলে ওকে, ইনপুট এলিমেন্টস ইন দ্য সেকেন্ড ফিল্ড সেট ক্লাস অফ ইনলাইন। তাহলে ইনপুট এলিমেন্টগুলো কি, এই যে এটা এবং আমাদের এই যে ইনপুট আইডি পার্সোনাল অ্যাকাউন্ট এবং ইনপুট, এই দুইটা ইনপুটে আমাদের ক্লাস যদি আমরা দেই, ইনলাইন ক্লাসটা আমরা এখানে যদি অ্যাড করে দিই দুই জায়গাতেই, ওকে ask me later. Select only the inline elements and give them width of unset. This will remove the earlier rule which set the input elements to width 100%. এটাকে যদি আনসেট করে দিই, তাহলে আমরা আগের বার যেটা দিয়ে আসছিলাম এখানে, এই যে ইনপুট টেক্সট এরিয়া সিলেক্ট, এখানে যে 100% দিয়ে আসছি, এটা তখন হয়ে যাবে, বাতিল হয়ে যাবে।
হ্যাঁ, তাহলে আমরা এখানে ইনলাইনকে এখানে আমরা উইথ আনসেট করে দিতে বলতেছি। এবার আমাদের কি দেখাচ্ছে এখানে, এই যে আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে এগুলো, আর না হলে আমরা এগুলা মনে রাখতে পারবো না, অসম্ভব হবে। Add some space between the inline elements and the label text by giving a right margin of 0.5 em. Also set all other margin to 0. তাহলে কিছু স্পেস অ্যাড করতে বলতেছে বিটুইন দ্য ইনলাইন এলিমেন্টস অ্যান্ড দ্য লেভেল টেক্সট। তাহলে ইনলাইন এলিমেন্টসগুলো এবং লেভেল টেক্সটে কিছু মার্জিন অ্যাড করতে হবে 0.5 em। ওকে, অলসো সেট অল আদার মার্জিন টু 0, অন্যান্য মার্জিনগুলো আমাদেরকে 0 করতে হবে। এখানে আমরা লেভেল টেক্সটগুলোকে দেখি আমাদেরকে এভাবে কি দেখায়, মার্জিন অফ 0.5 em। অন্যান্য মার্জিনগুলো 0 করে দিতে হবে বলতেছে, গিভে রাইট মার্জিন। তাহলে রাইট মার্জিনটা আমাদের 0.5 করতে হবে, তার মানে হচ্ছে উপরে নিচে, উপরের জন্য এটা, নিচের জন্য এটা, রাইটের জন্য আমাদের 0.5 em, সরি এটা আমাদের উপরে, এটা নিচে, ডানে হচ্ছে এটা, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এটা মনে হয়, তারপরে আমরা 0, তারপরে আবার 0, মনে হয় এইরকমই হবে। যদি না হয় আমরা চেঞ্জ করে দেখব, বা আমাদেরকে কি করতে হবে একটা চিন্তা ভাবনা করব। সরি, মার্জিন টপ অফ 0, মার্জিন টপ অফ 0, মার্জিন টপ অফ 0, টপ তো 0ই আছে, মার্জিন আচ্ছা আমরা এখানে কাজ করি মার্জিন, দেখি সব রকমই চেষ্টা করে, মার্জিন টপ 0, ইনলাইন এলিমেন্টকে আমাদের মার্জিন টপ অফ 0, ইউ শুড গিভ লেভেলটাকে এখানে আমরা না হয় রাখি, না হয় দেখি এটা আমাদেরকে কি দেখায়, মার্জিন রাইট অফ 0.5, তারপরে 0, তারপরে 0, মার্জিন টপ অফ 0 তো ঠিক আছে, em জিনিসটা এখানে দেয়নি না, তা তো হচ্ছে না, মার্জিন টপ তো আর রাখা যাবে না, তখন হচ্ছে আমরা এইটাকে কেটে দিই, এই যে এবার ঠিক আছে। তাহলে ইনলাইনে আমরা মার্জিন এটা দেওয়ার পর কি ঘটনাটা ঘটছে, তাইলে আমরা একটু যদি এমন ছিল, এবার যখন আমরা এগুলা বসাইলাম, ওকে, এবার আমরা এখানে এটা থাকার আগে কি ছিল, এটার আগে কি ছিল আর এখন কি হয়েছে, সামান্য একটু পরিবর্তন। আচ্ছা আমরা এগুলা দেখব পরে। Go to the next challenge. If you look close enough, you will notice that inline elements are too high on the line. Inline element গুলা too high on the line, এটা বোঝাচ্ছে। ওকে, to combat this, set the vertical align property to middle। তাহলে ভার্টিক্যাল অ্যালাইন জিনিসটাকে আমরা মিডল করতে বলতেছি, করে দেখি কি হয়। ভার্টিক্যাল অ্যালাইন মিডল, to make the input and text area element blend with the background theme,
ইনপুট এন্ড টেক্সট এলিমেন্ট ব্লেন্ড উইথ দ্য ব্যাকগ্রাউন্ড থিম সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার টু এত। তাহলে ইনপুট এরিয়া এবং টেক্সট এরিয়াগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিলানোর জন্য এই কালারটা দেব। দেন গিভ টু 1 পিক্সেল সলিড বর্ডার টু কালার এত। ওকে, তাহলে এটা আমরা ইনপুট এবং টেক্সট এরিয়াকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে এই জিনিসটা, আর হচ্ছে দেন গিভ দেম 1 পিক্সেল সলিড বর্ডার দেব একটা। সলিড কালার দিব হচ্ছে এটা, তাই না? এমনই তো বলতেছে মনে হয়, দেখি কি বলে, সরি মরি দেখায় কিনা। কংগ্রাচুলেশন, কিন্তু নোটিস করলাম না এই জিনিসটা পরিবর্তনটা, একটু চলে নোটিস করে আসি, দেখি যে কি ধরনের আসলে ঘটনাটা ঘটতেছে। আচ্ছা, রিসেট করে আবার এটাকে, ঝামেলা হয়ে গেছে একটু। ওকে, এই অবস্থায় আমরা কি হলো এটা? আচ্ছা দেখো, কারেন্টলি ইফ ইউ, আচ্ছা এরকম কালার হয়েছে আর কি। কারেন্টলি ইফ ইউ টাইপ ইন দ্য ইনপুট or টেক্সটের এলিমেন্টস ইউ উইল নট বি এবল টু সি দ্য টেক্সট। মানে এখানে আমরা যদি এই যে ইনপুট এবং টেক্সটের যেগুলো আছে এগুলোতে যদি আমরা লিখি কিছু দেখা যাবে না। You will not be able to see the text. Also their height is too small to be easy to use. মানে এদের হাইটগুলো খুবই ছোট। ফিক্স দিস বাই সেটিং আপ কালার টু, এই কালারটা দিব, এবং সেটিং দেয়ার মিনিমাম হাইট টু 2 EM। এখানে আমরা কালার জিনিসটা দিলাম। কালার জিনিসটা হচ্ছে হ্যাশট্যাগ FF 1 2 3 4 5 6 and minimum height, minimum height to 2 EM. HEI you want the select element to remain with a white background. But now it is not getting the same minimum height as the input and text element. You want the select element to remain with a white background. Select element কে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডে চাই, but now it is not getting the same minimum height as the input and text element. আচ্ছা, এখানে আমরা সিলেক্ট এলিমেন্টকে চাচ্ছি যে সাদা ব্যাকগ্রাউন্ডে থাকুক, বাট সেম মিনিমাম হাইট ইনপুট এবং টেক্সট এরিয়া সমান মিনিমাম হাইট সে নিচ্ছে না। মুভ দ্য মিনিমাম হাইট প্রপার্টি and below so that all three elements type minimum height value and the select element. তাহলে মিনিমাম হাইট জিনিসটাকে আমরা মুভ করে ফেলতে, মিনিমাম হাইট প্রপার্টি এন্ড ভ্যালু। input text area select, এটাকে আমরা এইখান থেকে কি এখানে নিয়ে যদি যাই, যেহেতু সবাই এখানেও আছে তাহলে সিলেক্টও পাবে। আমরা HTML একটু দেখে ফেলি, আমরা ভুলেই গেছি এতক্ষণে জিনিসটা কি হচ্ছে। এখানে আমাদের ওকে, এখানে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন ফর্ম H1,
এরপর প্যারাগ্রাফ ফর্মের ভিতরে পোস্ট মেটা ফর্ম পোস্ট অ্যাকশন, এটা ফিল্ডসের জন্য কয়টা ছিল আমাদের? একটা। তারপরে হচ্ছে যে এখানে একটা দুইটা, তারপরে হচ্ছে তিনটে। ওকে, তাহলে আমাদের সিলেক্ট এলিমেন্টগুলো কোথায়? লেভেল সিলেক্ট এলিমেন্টগুলো হচ্ছে আমাদের এগুলো, এই যে এখানে সিলেক্ট এলিমেন্ট, সিলেক্ট, আর হচ্ছে আমাদের ফিল্ড সেটের ভিতরে সবই হচ্ছে ইনপুট, আর হচ্ছে এখানে আমাদের লেজেন্ড, এন্টার ইউর ফার্স্ট নেম, এই জিনিসগুলো হচ্ছে আমাদের লেভেল এলিমেন্টগুলো। এটা লেভেলের পরে হচ্ছে ইনপুটগুলো। সেকেন্ড হচ্ছে লেজেন্ড অ্যাকাউন্ট টাইপ জিনিসটা আমাদের এই যে এটা লেজেন্ড, তারপর হচ্ছে লেভেলের ভিতরে আমাদের আবার ইনপুট। ওকে, তাহলে এখানে আমাদের এই যে এগুলো লেভেল 1। ওকে, তারপরে কি হচ্ছে আমাদের ফিল্ড সেট, এখানে হচ্ছে আপলোড, এখানে হচ্ছে আমাদের সিলেক্ট এলিমেন্ট। ওকে, তাহলে আমরা যে সিএসএসটা দিলাম এখন সিলেক্ট ইনপুট, এবং তাহলে আমাদের সিএসএসটা কোথায় পাইছে? ইনপুট টেক্সট এরিয়া সিলেক্ট, তার মানে হচ্ছে সবগুলা ইনপুটের যত জায়গায় ইনপুট আছে সবগুলা ইনপুটে। তারপরে হচ্ছে টেক্সট এরিয়া হচ্ছে কি আমাদের এটা হচ্ছে সিলেক্ট এলিমেন্ট। এনিওয়ে মার্জিন এটা। ওকে, এই হচ্ছে অবস্থা। আমরা নেক্সট স্টেপে যে 57 টু স্টাইল দ্য সাবমিট বাটনটাকে স্টাইল করার জন্য ইউ ক্যান ইউজ এন অ্যাট্রিবিউট সিলেক্টর which selects an element based on the given attribute value. Here is an example: input, name, password. Okay, the above selects input elements with the name, attribute, value of password. Now use the attribute selector to style the submit button with a display of block and width of 60%. তাহলে এখানে আমাদের শেষে যে সাবমিট বাটনটা, এটার কি ছিল আমাদের? আমাদের শেষে সাবমিট বাটনটা সাবমিট। ওকে, ইনপুট টাইপ ভ্যালু সাবমিট, এখানে আমাদের ইনপুট নেম হচ্ছে, এখানে আমাদের পাসওয়ার্ড নয়, আমাদের হবে সাবমিট, এটাই বোধ হয়। তাহলে আমরা এখানে চলুন, তাহলে আমরা এই জায়গাটায় কাজটা করি। এটাকে আমরা এখানে দিয়ে পাসওয়ার্ডের জায়গায় আমরা দেবো সাবমিট দিয়ে এরকম কি ডিসপ্লে ব্লক উইথ 60%। ওকে, এটা আমাদের পাস দিচ্ছে না, তাহলে এখানে আমাদের টাইপ সাবমিট, এখানে আমাদের টাইপ দিতে হবে। এবার দেখি কি বলে। ওকে, with the display of block, the submit button sits flush against the left edge of its parent. Display block. Okay, display block, the submit button sits flush against the left edge of its parents. Use this, আচ্ছা আমরা একটু দেখি এখানে সাবমিট এখানে এই অবস্থায় আছে। left edge of his parents. Use the same technique used to center the form to center the submit button. তাহলে ফর্মটাকে আমরা কিভাবে সেন্টারে নিয়েছিলাম এই জিনিসটা একটু দেখতে হবে। তাহলে ফর্মের সিএসএসটা আমরা যদি একটু দেখি গিয়ে কি আছে ওইখানে,
ফর্মে আমরা অটো মার্জিন 0 অটো দিয়েছিলাম, তাহলে মার্জিন 0 মানে হচ্ছে আমাদের উপরে নিচে কোনো মার্জিন পাবে না, অটো মানে হচ্ছে ডানে বামে অটো হয়ে যাবে। এটা আমরা ওকে, তাহলে সাবমিট বাটনে আমাদের কী লাভটা হলো এটা উঠাই দিয়ে দেখি। অবজার্ভ করা হয় নাই। আচ্ছা, এটা আমাদের এভাবে ছিল, এখন আমরা এটাকে দেওয়াতে এটা মাঝে চলে গেল। টু মেক দ্য সাবমিট বাটন লুক মোর ইন লাইন, মানে সাবমিট বাটনটাকে আরেকটু ইনলাইনে দেখানোর জন্য উইথ দ্য রেস্ট অফ দ্য ফর্মের বাকি সবার সাথে একটু লাইনে দেখানোর জন্য গিভ ইট দ্য সেম হাইট অ্যাজ দ্য fields 2 em, also increase the font size of 1.1 r, তাহলে HEIGST হাইট দিয়ে 2 em দিলাম, আর হচ্ছে ফন্ট সাইজ হবে আমাদের 1.1 rem। কি লাভ হলো? একটু উঠায় দেখি। এরকম এখানে আমরা এটা দেওয়াতে কি হয় না হয়, আচ্ছা আগে দেখি 5 দেয় কিনা। সরি, ফন্ট সাইজ অফ 1.1 rem, ওকে rem-টা আমাদের দূরে চলে গেছে, এটাকে আমরা ওকে। এবার আমাদের সাবমিট বাটনটাতে আমরা স্পষ্ট পরিবর্তন দেখতে পাইতেছি। height, okay. To make the submit button appear more distinct, give it a background color of, এটা border color of white, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা হ্যাশট্যাগ। তো কাজ করি, এটাকে আমরা কপি করে নিয়ে আসি, এন্ড বর্ডার কালার দিতে হবে হোয়াইট। Lastly, for the submit button, you want to separate it from the field set above. Lastly, for the submit button, you want to separate it from the field set above. সাবমিট বাটনের জন্য হাল সাবমিটে আমাদের ফিল্ডসের থেকে আলাদা করতে হবে। অ্যান্ড অ্যাডজাস্ট ইস উইথ টু নেভার বিলো টু 300 পিক্সেল। চেঞ্জ দ্য মার্জিন প্রপার্টি টু ইনক্লুড 1 em on the top and bottom while leaving the right and left margin set to auto, then set the width as described above. তাহলে মার্জিন প্রপার্টিটাকে আমরা 1 em on the top and bottom, তাহলে উপরে নিচে আমরা টপ and bottom করব 1 em করে। right and left margin set to auto, okay. Then set the width কে আমরা described above, width কে described above, width কে কি বলছে 300 পিক্সেল। দিচ্ছে না, use property with minimum width property, you should not change the width property, use the minimum width property। আচ্ছা, তাহলে এটা আমরা এটাতে আমরা 60% রাখবো ঠিকই, কিন্তু আমরা মিনিমাম উইথ প্রপার্টিটা উইথ প্রপার্টি আমরা দিয়ে দিব হচ্ছে 300 পিক্সেল। is that what they mean? Okay. Okay, most browsers inject their own default CSS properties and values for different elements. বেশিরভাগ ব্রাউজার injects their own default CSS property, তাদের নিজস্ব default CSS property inject করে and values for different elements. If you look closely, you might be able to notice the file input is
smaller than the other input element, তাহলে এখানে আমরা এটা একটু ছোট বলতেছে। other input by default a padding of 1 pixel to 1 pixel উপরে নিচে 2 pixel diameter is given to input elements. You can type it using another attribute selector. Style the input with the type of file to ওকে, তাহলে এটাকে আমরা ইনপুট টাইপ ফাইল দিয়ে একটা স্টাইল আমরা করতে পারি। এখানে আমরা এটাকে ইনপুট টাইপ ফাইল না, দেখ আমরা ফাইল দিয়ে to be the same padding as the other input elements. পেডিং একটা কাজ করি, তাহলে এখানে আমরা ওয়ান পেক ইভেন্ট করি, তাহলে অন্যান্য আদার ইনপুট এলিমেন্টের পেডিং এর কি অবস্থা? আসলে এত বেশি হয়তো বা ছোট জিনিসই, কিন্তু আমাদের কাছে তো অনেক বড় ব্যাপার, কারণ এখানে আমরা নতুন পেডিং 1 পিক্সেল 2 পিক্সেল এরকম কিছু একটা দিলে speaking of padding, the submit button is sitting at the bottom of the font. Submit button টা bottom of the font element and okay, and 2 em of padding only to the bottom of the font. তাহলে the submit button is sitting at the bottom of the font element, add 2 em of padding only to the bottom of the font. পেডিং এর শুধুমাত্র নিচে দিতে বলতেছে 2 em না, তাহলে উপরে এবং নিচে, তাহলে আমাদের প্রথম ভ্যালুটা আমাদের উপরে যাবে, তাহলে 0, দ্বিতীয় ভ্যালুটা যাবে হচ্ছে ডানে, তাহলে এখানেও আমাদের 0, তৃতীয় ভ্যালুটা যাবে হচ্ছে আমাদের নিচে, এরপরে ভ্যালুটা আমাদের বামে, তাহলে এখানেও 0। Make the input for the term and condition inline by adding the appropriate class in HTML. Input for the terms and condition inline, এটাকে inline করতে হবে appropriate by adding the appropriate class in HTML. এই অবস্থায় তো ভুলে গেছি কিছুই। ইনপুট ফর দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আমরা এখানে HTML এ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস দিতে হবে, তাহলে ক্লাসটা আমাদের CSS এ আমরা কি ইনলাইন নেমে আমরা কোনো ক্লাস কি নিয়েছিলাম তো অবশ্যই মনে পড়তেছে। ইনলাইন ক্লাসটা কই, যে ইনলাইন, এটা দিলে আমাদের এখানে চলে যাবে। তাহলে এই যদি হয় অবস্থা, আমরা এখানে আমরা টাইপ চেকবক্স টার্মস এন্ড কন্ডিশন, এখানে আমাদের এই রেফ ইনপুট আইডি টাইপ চেকবক্স নেম, এখানে আমরা ইনলাইন ক্লাসটাকে টার্মস এন্ড কন্ডিশন জিনিসটা পেয়ে যে এখানে দেখি কি পরিবর্তন হয়। এমন ছিল
ইনলাইনে আনতে গেলে আমাদের এখানে lastly change the text color of the text color change করতে হবে টার্মস এন্ড কন্ডিশনের লিঙ্ক এলিমেন্ট টু এত বা এদিকে নিউ সিলেক্টর ইন দ্য সিএসএস একটা নতুন সিলেক্টর অ্যাড করতে হবে নিউ সিলেক্টর আমাদের অ্যাড করতে হয় তাহলে টার্মস এন্ড কন্ডিশনের এই যে কালারটা সেম কালারটা এখানে সিলেক্টর এটার কালার কোথায় আছে আমাদের আগে সিএসএস এ কোথায় ব্যবহার করছি ওইখান থেকে জাস্ট এটা এনে দিলেই হবে এখানে আমরা একটু দেখি এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন এটা কালার করতে হবে ডিএফ হ্যাশট্যাগ ডিএফ এই কালার কোথাও দিছি ডিএফ E2 আচ্ছা আর তো লিঙ্কও বোধহয় কোথাও নাই লিঙ্ক তো এটাই একটা কাজ করি এ দিয়ে আমরা এটাকে এখানে আমরা কালার যদি দিই ওকে আমরা ফিনিশ করে ফেললাম সাবমিট এন্ড গো টু দ্য নেক্সট চ্যালেঞ্জ মাত্র আমরা মানে জাস্ট করে যাচ্ছি এগুলো আমাদের আয়ত্ত হয়ে যাচ্ছে যে তা না আমরা জাস্ট করে যাচ্ছি তো একবার করে যাচ্ছি তারপরে দেখা যাক কি সার্টিফিকেশন প্রজেক্ট এখানে আমাদের সার্ভে ফর্ম এই জিনিসটা অবশ্যই করতে হবে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে আরও ঠিক আছে এই প্রজেক্ট এখানেই শেষ